রাজধানীর গুলশানে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ম্যাডামের সামনে, এগুলো আমরা ভুলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বত্র সহযোগিতা করব। যেহেতু বাবুল তালুকদারের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগকে সে আবার গ্রহণ করবে রিসার্চের মধ্য দিয়ে। ডক্টর মঈন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসা। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না, যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিএনপির কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটার আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটা করেছি গণতন্ত্রের জন্য। আমার মাঝে মাঝে মনে হয়, আজকে যখন সংস্কারের কথা বলা হয় জোরে সোরে, সংস্কারের কথা আমরা কত সালে শুরু করেছিলাম, যেটা কাজটা সাইফুল ভাই আছেন এখানে, তিনি মনে করতে, আমরা কি মনে করতে পারছি, সম্ভবত 22-23 আমরা শুরু করেছিলাম। এবং আমরা এগুলো দিনের পর দিন আলাপ আলোচনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এগুলো আপনার তৈরি করেছিলাম। প্রথমে ছিল আমাদের বিএনপির 10 দফা, তারপরে সেটাকে বাড়িয়ে 27 দফা, তারপরে ফাইনালি সেটাকে 31 দফা। এবং সেটা আজকের যে সংস্কার বিষয়গুলো আসছে সেগুলোই তাদের মানে মূল বিষয়গুলো কিন্তু সেটাই ছিল। সেই জন্য আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে করো, ব্যক্তিগতভাবে, এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না, বা কোনো দলের বা কোনো ব্যক্তির। আজকে আমার মাঝে মাঝে আমি খুব ভাই আমার একটু হতাশ লাগে যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই, যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে,